নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটি গুজব নিয়ে আলোচনা করব এবং যেটি আমার একটি ভিডিওর কমেন্টে এসেছিল। বিষয়টি হলো মনুসংহিতায় নারীদের অপমান করা হয়েছে কি না। তবে প্রথমেই মনুসংহিতা নিয়ে কিছু কথা বলে নেওয়া ভালো। সেটি হলো বর্তমানে আমাদের সমাজে যে সমস্ত মনুসংহিতা বাজারে পাওয়া যায় তার প্রায় সবগুলোতেই মিশ্রণ বা প্রক্ষিপ্ততা রয়েছে। তাই এগুলোতে অনেক বেদ বিরোধী এবং মানবতা বিরোধী কথা রয়েছে, যা কখনোই গ্রহণযোগ্য নয়। এখন অনেকেই বলবে যে মিশ্রণের প্রমাণ কি আর কারাই বা তা করেছে, কেননা সংস্কৃত ভাষা তো আর সবাই জানে না। আসলে এই শাস্ত্রগুলোতে মিশ্রণ করেছে সংস্কৃত জানা অনেক পণ্ডিত ব্যক্তিবর্গই, আর তারা এগুলো করেছে ব্রিটিশদের কথায়। তবে সবাই এমনটা করেননি, গুটি কয়েক ব্যক্তি অর্থের লোভে বা ভয়ে যেভাবেই হোক এই কাজ করেছেন। এখন অনেকেই বলবে যে এর প্রমাণ কি। এর সবচেয়ে বড় প্রমাণ হলো ব্রিটিশ মিউজিয়ামে ইংরেজ প্রতিনিধি স্যার উইলিয়াম জন এবং দুইজন পণ্ডিতের একটি ছবি, যেখানে দেখা যাচ্ছে যে একটি চেয়ারে বসে স্যার উইলিয়াম জন কিছু বলছেন আর নিচে বসে দুইজন শিক্ষাধারী পণ্ডিত কিছু একটা লিখছেন। গুগলে উইলিয়াম এবং পণ্ডিত লিখলেই ব্রিটিশ মিউজিয়ামের ছবিটি আপনারা দেখতে পাবেন। আর এভাবে আরও অনেক ব্রিটিশ ব্যক্তিবর্গ সনাতন ধর্মীয় শাস্ত্রগুলোকে মিশ্রণ করে দূষিত করেছে। শাস্ত্রের মধ্যে তারা অনেক জাতিবাদী এবং নারীবিদ্বেষী কথা মিশ্রণ করেছে। আর বর্তমানে এগুলো নিয়েই সনাতন ধর্মাবলম্বী বিরোধীরা আমাদের দিকে আঙ্গুল তোলে আর বিভিন্ন আজে বাজে কথা বলে। আর আমরা এগুলো সম্পর্কে ঠিকভাবে না জানার কারণে তাদেরকে কিছুই বলতে পারি না। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো ভগবান মনু কি সত্যি নারী বিদ্বেষী কি না। আসুন আমরা তা মনুসংহিতা থেকেই জেনে নিই। মনুসংহিতার 3য় অধ্যায়ের 56, 57, 58 এবং 59 নম্বর শ্লোকে যা বলা হয়েছে তা আমরা একে একে দেখি। প্রথমেই 56 নম্বর শ্লোকে বলা হচ্ছে, যত্র নার্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতাঃ যত্রৈতস্তু ন পূজ্যন্তে সর্বস্তত্র ফলাঃ ক্রিয়াঃ। অর্থাৎ যে বংশে বা পরিবারে স্ত্রীলোকদের বস্ত্র অলঙ্কারাদির দ্বারা পূজা বা সমাদর প্রাপ্ত হন সেখানে দেবতারা প্রসন্ন থাকেন। আর যে বংশে বা পরিবারে স্ত্রীলোকদের সমাদর নেই সেখানে সমস্ত ক্রিয়াই নিষ্ফল হয়ে যায়। দেখলাম মনুসংহিতা ভগবান মনু এই শ্লোকে নারীদের সম্মান বা পূজার স্তর নিয়ে কত উচ্চতর কথা বলেছে। তার পরবর্তী শ্লোক 57 নম্বর শ্লোকে আমরা দেখি, সেখানে বলা হচ্ছে, শোচন্তে যময়ো যত্র বিনশ্যন্ত্যাশু তৎকুলম ন শোচন্তে তু যত্রৈতা বর্ধতে তদ্ধিব সর্বদা। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে বংশে ভগিনী ও গৃহস্থের স্ত্রী, কন্যা, পুত্র, বধূ প্রভৃতি স্ত্রীলোকেরা ভূষণ, আচ্ছাদন, খাদ্যাদির অভাবে দুঃখিনী হয় সেই বংশ অতি শীঘ্র ধ্বংসপ্রাপ্ত হয়। আর যে বংশে এই স্ত্রীলোকেরা ভোজন আচ্ছাদনাদি প্রাপ্তিতে দুঃখভোগ করে না সেই বংশে নিশ্চিতভাবেই শ্রীবৃদ্ধি লাভ করে। অর্থাৎ বলা হচ্ছে যে নিজের গৃহের স্ত্রীদেরকে সর্বদাই আনন্দে রাখতে হবে। পরবর্তী শ্লোক 58 নম্বর শ্লোকে যদি দেখি, সেখানে বলা হচ্ছে, জাময়োয়ানি গেহানি স্বপন্ত্য প্রতিপূজিতাঃ তানি কৃত্যা হতানিব বিনশ্যন্তি সমন্ততঃ। অর্থাৎ যে বংশকে উদ্দেশ্য করে ভগিনী, পত্নী, পুত্র, বধূ প্রভৃতি স্ত্রীলোকেরা অনাদৃত হয়ে অভিশাপ দেন সেই বংশ অভিচার হতের মতো অর্থাৎ আকস্মিকভাবে ধন, পশু প্রভৃতির সাথে সর্বতোভাবে বিনাশপ্রাপ্ত হয়। অর্থাৎ স্ত্রীলোককে কষ্ট দিলে সেই পরিবার কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। পরিবার তো পরের কথা, সেই বংশই কখনো উন্নতির দিকে যেতে পারবে না। তারপরে 59 নম্বর শ্লোকে আমরা দেখি, সেখানে বলা হচ্ছে, তস্মাদেতাঃ সদা পূজ্যা ভূষণাচ্ছাদনাশনৈঃ ভূতি কামৈর্নরৈর্নিত্যম সৎকারেষু উৎসবেষু চ। অর্থাৎ এখানে বলা হচ্ছে, অতএব যারা ভূতি অর্থাৎ ঐশ্বর্য বা সম্পদ কামনা করে এরকম প্রতি সম্বন্ধীয় লোকেরা বিভিন্ন সৎকার্যের অনুষ্ঠানে এবং নানা উৎসবে অলঙ্কার, বস্ত্র ও ভোজনাদির দ্বারা নিত্য স্ত্রীলোকদের পূজা বিধান করবে।
অর্থাৎ এখানে স্পষ্ট বলা হচ্ছে কি যে কোনো ধরনের উৎসব অনুষ্ঠানে সর্বপ্রথম স্ত্রী লোকদেরকে নিজের পরিবারের এবং নিজের বংশের স্ত্রী লোকদেরকে সর্বদাই আনন্দে রাখতে হবে এবং তাদেরকে সবসময় বস্ত্র এবং অলংকার প্রভৃতি আচ্ছাদন দিয়ে তাদেরকে খুশি করতে হবে এবং প্রত্যেক অনুষ্ঠানে তাদেরকে পূজার বিধান করতে হবে, অর্থাৎ তাদেরকে সম্মান করতে হবে। তো আসলে এই শ্লোকগুলোতে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে ভগবান মনু নারীদের সম্পর্কে কত মহান বিচার ব্যক্ত করেছেন। শুধু এই শ্লোকেই নয়, এই অধ্যায়ের আরও বিভিন্ন জায়গায় এবং মনু সংহিতার আরও অন্যান্য জায়গায় নারীদের ভূয়সী প্রশংসা করা হয়েছে। মোট কথা, সনাতন ধর্মে নারীদেরকে দেবীর সম্মান দিয়ে পূজা করা হয় এবং নারীদের স্থান সর্বোপরি। কিন্তু কিছু মিশ্রণকে, যেগুলোকে অনেকে পরবর্তীতে সংস্কার করেছেন, সেগুলোকে না নিয়ে এই সাধারণ কয়েকটা মিশ্রণ অনেক জায়গা থেকে দেখিয়ে মনুসংহিতা থেকে সনাতন ধর্ম বিরোধীরা আমাদেরকে বলে যে মনুসংহিতায় নারীদের সম্মান করা হয়নি বা নারীদের নিয়ে নিন্দা করা হয়েছে। তো সেই কথাগুলো সম্পূর্ণ ভুল। তাই আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, আপনারা অন্যদের মিথ্যা গুজবে কান না দিয়ে আপনাদের সনাতন মূল শাস্ত্রগুলোকে সঠিকভাবে অধ্যয়ন করুন, তাহলেই সব সত্যতা জানতে পারবেন এবং আপনারা আর বিভ্রান্ত হবেন না। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। নমস্কার। ওম শম।